জমি মাফিয়া নিয়ে নবান্নে বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল আটকাতে 4 সদস্যের কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও খোদ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে উঠল 66 বিঘা খাস জমি দখলের অভিযোগ। জেলা শাসক ও বিডিওকে চিঠি দিয়ে অভিযোগ করল পঞ্চায়েত সদস্যদের একাংশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায় বনগ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের দখলে থাকা বনগ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 13। তাদের মধ্যে 9 সদস্যের স্বাক্ষরিত অভিযোগপত্র দাবি করা হয়েছে কুনলা মৌজাতে প্রায় 10 বছর ধরে 66 বিঘা খাস জমি দখল করে চাষবাস করছেন উপপ্রধান তুষারকান্তি মণ্ডল। পাশাপাশি তছরূপ করেছেন পঞ্চায়েতে তহবিল। হিসেব মেলাতে ব্যবহার করা হচ্ছে ভুয়ো ভাউচার। বিনা টেন্ডারে ইচ্ছেমতো জিনিসপত্র কিনছেন। সরকারি জমি কেন দখলমুক্ত করা হবে না, এই নিয়ে সরব হয়ে সাঁইথিয়ার বিডিও এবং জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন 9 জন পঞ্চায়েত সদস্য। ফিনান্স এবং ওন ফান্ড প্লাস হচ্ছে কলের মাল অবৈধভাবে মেম্বারের বাড়িতে চলে যাচ্ছে, কোনো হিসেব থাকছে না, কোটেশন দিয়ে মাল তুলছে কোনো টেন্ডার ছাড়া। কে করছে এটা? উপপ্রধান তুষারকান্তি মণ্ডল। দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ঘোষণা করেছেন যে সমস্ত খাস জমি দখলমুক্ত করতে হবে। এখন প্রকারান্ত দেখা যাচ্ছে যিনি পঞ্চায়েত উপপ্রধান আছেন তিনি দীর্ঘদিন ধরে কুনলা মৌজায় 106 নম্বর দাগে প্রায় 65 থেকে 66 বিঘা জমি নিজে ভোগদল করছে। যদিও এই নিয়ে উপপ্রধানের দাবি সব অভিযোগ মিথ্যা। পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয়নি, টোটালটা টেন্ডার করে মাল কেনা হয়, সেটা অর্থের মিটিং এ পাস হয়েছে, সাধারণ সভা রেজুলেশনে পাস হয়েছে, বিডিও সাহেব দেখেছিলেন। 70 বিঘে যে গল্প বলছে দাদা, আমি 70 বিঘে জমি আমি ওখানে কিনিও নাই, 70 বিঘে চাষও করি নাই, 9টা মালিক। আমি জাস্ট ওখানে 30 বিঘে জমি কিনেছি, সেই জমির দলিলও আমার কাছেই আছে, আমি সেই জমি চাষ করছি। এটা পঞ্চায়েত নির্বাচনের আগের থেকে এই ইস্যু চলছে। তারপরেও তৃণমূল কংগ্রেস সংশ্লিষ্ট উপপ্রধানকে টিকিট দিয়েছে। তার মানে তৃণমূল বলছে এলোমেলো করে দে মা, লুটুপুটে খাই। যদি সত্যিকারে হয় ঘটনাটা তজরূপের, তাহলে নিশ্চয়ই যারা তজরূপে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সরকারি জমি দখল করে আছে এই অভিযোগ উঠছে। এখানে ভূমি দপ্তরকে আমরা বলবো, বা নিশ্চয়ই তারা দেখছে ব্যাপারটা। এর আগে বোর্ড গঠন নিয়েও এই পঞ্চায়েতে বিতর্ক দেখা দেয়। তৃণমূল হাইকমান্ডের নির্দেশ না মেনে প্রধান মনোনীত করা হয়েছিল বলে অভিযোগ। সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে লোকসভা নির্বাচনে এই পঞ্চায়েত এলাকায় তৃণমূল পিছিয়ে প্রায় 2200 ভোটে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।